31শে জুলাই একেবারে ভোরবেলা থেকে আমার ঘুমটা ভেঙে গেছে। মানে ভোর মানে এখন ধরো 4:30 বাজে ঘুম থেকে উঠে পড়েছি। কারণটা হয়তো অনেকেই বুঝতে পারছো, কারণ আমার আজকে কোয়ার্টারের লাস্ট দিন। হ্যাঁ, কথাটা এখন যতটা আমি হাসতে হাসতে বলছি, আমার ঠিক এই দিনটাতে তার থেকেও দুগুণ বেশি কষ্ট হচ্ছিল। অনেকগুলো দিন পার হয়ে গেছে, বুঝতেই পারছো। আজকে কিন্তু দেখতে দেখতে 5 তারিখ হয়ে গেল। তো আজকে হচ্ছে আমি এসে ভিডিওটা এডিট করছি। অনেকগুলো দিন মানে এই কোয়ার্টার খালি করা থেকে শুরু করে বাড়ি আসা পর্যন্ত অনেক ব্যস্ততার মধ্যে কেটেছে, তাই ভিডিও দিতে একটু দেরি হচ্ছে। যাই হোক, আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে মানে দরজা খুলে বাইরেটা চারপাশটা দেখে নিলাম। আর সত্যি বলতে তখন না মনের মধ্যে একটা অন্যরকমই কষ্ট, যে শেষবারের মতো আমি দেখছি, শেষবারের মতো দেখছি, এরকম একটা ব্যাপার। তো তারপরেই হচ্ছে এই যে দেখো, এখনও মানে যে ভিডিওটা দেখছি না, হাসছি ঠিকই, কিন্তু বুকের ভেতরটা যেন ফেটে যাচ্ছে। ভাবছি এই জায়গায় আমি আর কখনো যেতে পারবো না। জানি না এরপরে আমার কপালে আবারও তোমাদের দাদাভাইয়ের সাথে মানে আমার হাজব্যান্ডের সাথে থাকার সৌভাগ্য আমার আছে কি না, বাট চলো কোনো ব্যাপার না। তবে আমি তোমাদেরকে এই দিনটা শেয়ার করি। তারপরে আমি মানে ঘুম থেকে উঠেই না, আসলে আমি আগে উঠেছি কারণ আগের দিনের যে কাজগুলো মোটামুটি গোছানোই ছিল, শুধু টুকিটাকি একটু সকালবেলাটা ঝাড়ু দিয়ে বেরোবো আর কি, মানে আরও ভালো করে ক্লিন করে আমরা তারপরে বেরোবো। তো কারণ নিজেরও ভালো লাগে ক্লিন করে দিলে। তো তার জন্য রান্নাঘরে যেটুকুনি আর কি এদিক ওদিক পড়েছিল সেইগুলো সব একবার পরিষ্কার করে নিচ্ছি, করে আরেকবার ঝাড়ু টাড়ু দেবো। আর ওই পাশের কোয়ার্টারের দিদিরা কালকে হচ্ছে খেতে দিয়েছিল, সন্ধ্যাবেলা আর কি ডিনারটা দিয়েছিল। তো সেই হচ্ছে প্লেটগুলো রয়েছে, সেগুলো হচ্ছে ওনাদেরকে ফেরত দিয়ে যাব। তো তার জন্য হচ্ছে সব একদম পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি, যেখানে যা রয়েছে মানে ভালো করে একবার দেখে নিয়ে নেব আর কি। তো তারপরে হচ্ছে এই যে দেখো বিছানা টিছানা সব কিছু একদম গোছানো কমপ্লিট হয়ে গেছে। কালকে রাত্রেবেলা মানে এই যে সকাল সকাল স্নান টানও সেরে নিয়েছি। ব্যাস, তোমরা আবার কেউ বলো না যে স্নান করেছে তো ড্রেস একই পরে রয়েছে। আসলে একটাই জামা বাইরে রেখেছি, কারণ এটাই ব্যাগে প্যাকিং করে নিয়ে চলে যাবো, গিয়ে বাড়িতে গিয়ে ধোয়া হবে, বুঝতেই পারছো। একটাই বাইরে রেখেছি কারণ পুরো সব কিছু প্যাকিং হয়ে গেছে। আর হওয়াটাই স্বাভাবিক, কারণ আমাদের ট্রেনটা এতটাই ভোরে ভোরে বলতে আমরা প্রায় বাড়ি থেকে বেরিয়ে যাব ধরো 5:30 নাগাদ। আর ওই দিকটাতে আমাদের ট্রেন রয়েছে 7:20 ট্রেন। তো তার জন্য একটু আগে থেকেই যেতে হবে, কারণ অনেক কোয়ার্টারে এত জিনিস যে বলার বাইরে। যারা হয়তো কোয়ার্টারের এক্সপিরিয়েন্স রয়েছে তারা তো জানোই যে কত জিনিস হয়। তবু আমরা এখানে আমাদের যে কুলার বলো বা বিছানার যে মানে গদ্দা টদ্দাগুলো যে ছিল আর কি, বালিশ টালিশ বালতি টালতি, সেগুলো আমরা কিন্তু এখানে মানে যাদের সাথে আমাদের ভালো পরিচয় হয়েছে একটা দিদির সাথে এমনিই দিয়ে দিয়েছে। মানে পয়সার কথা অনেক করে বলেছিলাম, আমরা বলেছিলাম যে না সম্পর্কটা অনেক বড়, তো এমনি আর কি দেওয়া হয়েছে। যাই হোক, মানে ওগুলো সব দিয়ে এসেছি, নাহলে আরও হয়তো মানে জিনিসে ভরে যেত, যেটা নিয়ে আসা কিন্তু সম্ভব হতো না। তো তারপরে যে দেখো ভালো করে ঘরটা শেষবারের মতো আরও একবার ঝাড়ু দিয়ে নিলাম। তারপরে হচ্ছে এই যে দিদিভাই, পাশের কোয়ার্টারের দিদিভাই আবার এসে যে চা বিস্কিট সাথে হচ্ছে রুটি সব কিছু দিয়ে গেছে ব্রেকফাস্ট করার জন্য, মানে করে আমরা বেরিয়ে যাব বলেছিল। রুটি করবে আরও ভোরে উঠে, আমি বারণ করে দিয়েছিলাম যে আমরা সকালে কিছু খেয়ে বেরোবো না। আর সত্যি কথা বলতে এই সিচুয়েশানটা না আমার মানে জাস্ট কান্না চলে এসেছিলো, যে এখানে বসে আমি শেষবারের মতো বসে বসে খাচ্ছি, আর আমি জম্মুতে আসতে পারবো না। এতদিন অনেকে জিজ্ঞাসা করতো কোথায় আছো, মানে সবসময় বলতাম যে জম্মুতে, তো আসতে পারবো না। মানে সব কিছু ভেবে বিশ্বাস করে যেন বুকের ভেতরটা মানে হাউ হাউ করছিল। আর এখনও যখন কথাগুলো বলছি না, মানে খুবই খারাপ লাগছে এটা ভেবে, কারণ এরপরে তোমাদের দাদাভাইয়ের যেখানে পোস্টিং হয়েছে ধরো, সেখানে আদৌ কোয়ার্টার আছে কি নেই বা কী হবে, সেটা যতক্ষণ না তোমাদের দাদাভাই পৌঁছায় ততক্ষণ পর্যন্ত কিছু ক্লিয়ার করতে পারছে না। ওখানে ও যখন ফোন করেছিল, এখন যেখানে পোস্টিং হয়েছে, কেউ বলছে কোয়ার্টার আছে, কেউ বলছে নেই, এরকমটা হয়ে চলেছে। তো যার জন্য ও কিছু ক্লিয়ারই করতে পারছে না। তো আমিও ধরেছি যে চলো আর হয়তো হবে না, কোনো ব্যাপার না, বা ও হয়তো জানতে পেরেছে কোয়ার্টার আছে কি নেই, তো ও আমায় হয়তো সাহস করে বলতে পারছে না যে কোয়ার্টার আর নেই বা কিছু, কারণ ওরও খারাপ লাগবে। কারণ আমি দেখছি ও মানে প্রচণ্ড পরিমাণে যেন কষ্ট পাচ্ছে, এরকম একটা। ওকেও ধরো ঈশানীকে ছেড়ে থাকতে হবে, বাচ্চাটাকে ছেড়ে। আমাদের দিক না হলে ভুলেই গেলাম, আমার কাছে আমার বাচ্চা রয়েছে, প্লাস হচ্ছে আবার যখন মন চাইবে আমি আমার মায়ের বাড়ি মানে মা বোনদের দেখতে পাবো, প্লাস মানে শাশুড়ি মা শ্বশুর মশাইয়ের সাথে থাকবো। আমি এদিক ওদিক করে ঘুরতে বেরোবো, সব কিছু ভুলে যাব, কাটিয়ে নেব। প্রথম খুবই কষ্ট হবে, কিন্তু মানে ঈশানীর বাবার কথা যদি বলি, সে তার মেয়েটাকে আর কাছে পাবে না, প্লাস হচ্ছে ঈশানী তার বাবাকে পাবে না। মানে এই জিনিসটা ভাবলে মানে একটা অন্যরকমই খারাপ লাগে, জানো তো। আর শেষবারের মতো এই যে কোয়ার্টারটা ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম কিছু রয়ে গেছে নাকি, যেগুলো ফেলার তো ফেলেই যাচ্ছে, মানে তুলে জাস্ট বাইরে একটা ডাস্টবিনের ওখানে রেখে দেবো, সকালবেলা যখন আবার কাঁচরাওয়ালা আসবে ওরা তুলে নিয়ে চলে যাবে। তো ঘুরে দেখে নিলাম যে সব কিছু নিয়ে নিয়েছে কিনা। এই যে দেখো এতগুলো ব্যাগ হয়েছে, ব্যাগ যদিও বা দুটো অলরেডি গাড়িতে উঠে গেছে, একটা বাক্স রয়েছে।
তো সেগুলো সব সকাল 5:30 নাগাদ গাড়ি চলে এসছে আমাদের কোয়ার্টারের সামনে। তো গাড়িতে হচ্ছে এখন ব্যাগগুলো তোলা চলছে, অনেকগুলো ব্যাগ আর প্রচণ্ড ভারী, মানে কি বলবো। আর আমি কিছুই করিনি, তোমাদের দাদাভাই আমার মানে মনের অবস্থাটাও বুঝতেই পেরেছিল, তো তার জন্য আমাকে বলেছে তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকো, আমি করে নিচ্ছি। তো ওই যে দাদাভাইটা এসছে, ওই দাদাভাইরা নতুন এসছে জানো তো। আমি যে কোয়ার্টারে মানে আমাদের তো সবাই চলে যাচ্ছে এখান থেকে, যারা নতুন এসছে আর কি তাদের মধ্যে ওই দাদাভাইটা এসছে, ওনারও হচ্ছে দিদিভাই এসছে। সেই দিদিভাই আবার আমার ভিডিও দেখতো, জাস্ট 2 দিন আগেই, মানে আমরা এই কোয়ার্টার ছাড়ছি তার 2 দিন আগেই জানতে পারলাম। তো আমাকে দেখে বলছে আমি তোমার ভিডিও দেখি, খুব ভালো মানুষ। আমাদের এই যে দেখো এসে আবার হেল্প করে দিল, আমরা চলে যাচ্ছি বলে ব্যাগ ট্যাগ তুলে দিল, সকালবেলায় এলো, এসে দেখা করতে এসেছে। ভীষণই ভালো মানুষ দাদা ভাই, প্লাস হচ্ছে দিদি ভাইটার সঙ্গেও যে দেখা হয়েছিল। তো দিদিভাই ওপর থেকেই দেখছে, নিচে আর নামেনি। যাই হোক আমারও ভীষণ মন খারাপ। তো তারপরে হচ্ছে এই যে দেখো বাক্সটা রয়েছে, ও মোটামুটি চেয়ার টেয়ারগুলো গুছিয়ে রেখে আমি বললাম যে তাহলে দাদা একটু বাক্সটা ধরে দাও, তাহলে তুলে নিলে আমরা বেরিয়ে যাবো আর কি। তো কারণ ওই দিকে গিয়ে জানি না কুলি পাবো কি না, বা কুলি কি বলবে না বলবে, মানে সব কিছুটা ভেবে আমরা অনেকটা আগে থেকে বেরিয়ে যাচ্ছি। এমনিতেও আমরা এরকম সময় করেই প্রতিবারই বেরিয়ে যাই ঘর থেকে 5:30। তো আজকে তো এমনিতে অনেক ব্যাগ রয়েছে। যাই হোক এই যে দেখো ফাইনালি আমরা কোয়ার্টারে সব জিনিস গাড়িতে মানে লোড হয়ে গেল, এবার হচ্ছে আমরা বেরিয়ে যাবো আর কি। গাড়িতে শুধু কত জিনিস হয়েছে চলো তোমাদেরকে একবার আমি দেখাই। পুরো যে গাড়ির যে পেছনটা আর কি পুরোটা ভরে গেছে, প্লাস হচ্ছে সামনেটাও ভরে গেছে, এরকম আর কি এত জিনিস হয়েছে। যাই হোক তারপরে হচ্ছে ওই যে দিদিভাইরা আবার সকালবেলা প্লেটে করে খাবার দিতে গেছিলো, তো সেই দিদিভাইটা এসছে, আসতে আমি আবার জড়িয়ে ধরলাম। আর এই দিদিভাইও কিন্তু নতুন এসেছিলো, এই দিদিভাই জাস্ট মানে আমরা চলে যাওয়ার ওই 10 দিন আগে পর্যন্ত এসছে, এসে দেখা টেকা হয়েছিল, কথা খুবই ভীষণই ভালো মানুষ। তো শেষ মুহূর্তটা না যেন একটু বেশি ভালো কাটছিল জানো তো, সবার সাথে একটু বেশি বেশি করে পরিচয় হয়ে গেছিলো। যারা শেষের দিকে এসেছিলো ভীষণই ভালো মানুষ ছিল। প্রথমে এসে আমার এক্সপিরিয়েন্সটা অতটাও ভালো ছিল না, সেটা আমি আগেই শেয়ার করেছি। বাট ওই যে দেখো ওই দিদিভাইটা দেখেছে ওপর থেকে টাটা করছে। বাট শেষের দিকের আমার মানে মানুষগুলো একটু ভালো পেয়েছিলাম, কিন্তু হলে কী হবে, হাতের সময় খুবই কম ছিল, তাই ফাইনালি বেরিয়ে চলে এসেছি। আর এখন সত্যি কথা বলতে হয়তো তোমাদের দাদাভাই সাথে আছে বলে আমি জিনিসটা অতটা ফিল করতে পারছি না। যেদিন চলে যাবে জানি না কী অবস্থাটাই না হবে, এখন তো ওই দিনটার কথা ভাবলেই ভয় হয়। তো এখন হচ্ছে এই যে দেখো কোয়ার্টারের সমস্ত জিনিসগুলোকে তুলে তুলে আমরা হচ্ছে স্টেশনে এসে উপরে রাখছি। আর তোমাদের দাদাভাই একটা একটা করে আনছে। কী ঘটনা ঘটেছে জানো, আমরা যখন এখানে এসেছি কুলি টোটাল আমাদেরকে ব্যাগে বলেছে 3,500 টাকা নেবে, মানে ব্যাগ আর বাক্সগুলো মানে তুলে দেবে 3,500 টাকা নেবে। তো বলো আমাদের টিকিটেরই দাম পড়ছে এক একজনের হচ্ছে 3,000, মানে কত করে যেন একটা পড়ে, 3,000ও না 2,500 বোধ হয় খুব সম্ভবত পড়ে, আমার 2300 করে বোধ হয়। আর সেখানে কুলি যদি চায় 3,500 টাকা ওই ব্যাগটা ক্যারি করার জন্য, আবার ধরো শিয়ালদার ওইদিকে গিয়ে ক্যারি করতে হবে, তো তার জন্য না ও নিজেই সব কিছুটা ক্যারি করেছে একটু একটু। আর মানে জম্মু স্টেশনটাও অনেকটা বড়, তো ও একটু একটু করে নিয়ে আসছে আবার রাখছে, মানে ওর অবস্থা পুরোই খারাপ হয়ে গেছিলো, ঘেমে একাকার। তবে ওকে মানে কুলিটা বলেছিল যে তুমি কত পারবে তো করে দেখাও। তো একজন ফৌজি লোককে চ্যালেঞ্জ দেওয়া মানে একটা মূর্খতারই পরিচয় আমি মনে করি। তো উনি যদি ওই ব্যাগগুলো তুলতে পারতেন, আমার বড় পারবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো কিন্তু আমরা বলেছিলাম যে একটু কম করুন তাহলে করবো, বাট ওনার ব্যবহারটাই যেন একটু অন্যরকম ছিল। যাই হোক তার জন্য না আমরা আর কুলি করিনি, নিজেরাই সব কিছুটা করে মোটামুটি ট্রেনে হচ্ছে উঠে গেছিলাম। আর উঠে এই যে দেখো আমার মিডিল বার্থ ছিল, তোমাদের দাদাভাই এটা ওপর থেকে কখন ভিডিও করছিল আমি দেখিনি, তারপরে আমাকে সাড়া দিতে আর বুঝতে পারলাম। আমি এখানে চাদর ঠিক করতেই ব্যস্ত ছিলাম। তো যাই হোক মানে পায়ের কাছে জড়ে গেছে, ঈশানী ওই সাইডটাতে রয়েছে আর কি। কারণ মিডিল বার্থের অসুবিধা তো তোমরা জানো, কিছু না পারবো বসতে ঠিক করে, না কিছু মাথায় লেগে যায়, না ঝুঁকে থাকতে পারছি, মানে ভীষণই কষ্টে। যাই হোক মানে শুয়ে পড়ো উঠে ব্যাস তাহলেই হলো। তো ফাইনালি এখন হচ্ছে আমরা মানে অনেক আগে উঠে খাওয়া দাওয়া করেছি, সবার সাথে কথা টথা বলে এটা দুপুরবেলাতে গিয়ে আমরা হচ্ছে শুয়ে পড়েছি আর কি। তো তারপরে আবার এই যে সিচুয়েশন দেখছো এটা বিকেলবেলা আর কি, ঘুম থেকে উঠে আমরা আবার তোমাদের দাদা ভাইয়ের আপার বাড়ি ছিল ওখানে উঠে গেছি, ওখানে উঠে বসেছি। ঈশানের জন্য একটু চাউমিন নেওয়া হয়েছিল, চাউমিন খাচ্ছে। আর আমি তোমাদের দেখাচ্ছি যে দেখো আমার মাথাটা উপরে লেগে যাচ্ছে, মানে শান্তি নেই। নিচে সিট পেলে বাচ্চা নিয়ে সব থেকে বেশি সুবিধা হয়, বাট এখন তো কিছু করার নেই, যেখানে সিট পেয়েছি সেই অনুযায়ী আর কি যাচ্ছি। তো এই যে দেখো চাউমিনটা হচ্ছে যেটা নেওয়া হয়েছে আমিও খাচ্ছি, প্লাস ঈশানী, মানে দুজন মিলেই ঘুম থেকে উঠেই চাউমিনটা খাচ্ছিলাম আর কি। আমি মানে আমার এত খিদে লাগছিল সকাল থেকে, তো মন খারাপের জন্য ঠিক করে খেতেই পারিনি, বাট এখন ভাবছি চলো এটাই হচ্ছে আমাদের জীবন, মেনে তো নিতেই হবে। আর তারপরে চলে এসেছি সোজা নেক্সট ডে, এটা পরের দিনের ভিডিও।
তো মানে এই দিন হচ্ছে আমরা আবার বিকেলবেলা নেমে যাব, ট্রেনে সেরকম একটা ভিডিও বানানো হয়নি। আমাদের বাক্স, ব্যাগ, গদ্দা এগুলো মানে কিচেনের জিনিস সেগুলো সব রেখে দিয়েছিলাম আমরা গেটের কাছে, কারণ এই ট্রেনটায় আমি এতবার গেছি এসেছি যে সবার সাথে আমার খুব ভালোভাবে পরিচয় হয়ে গেছে ট্রেনের। তো এই যে মানে ছিলেন আর কি যিনি, তো ওনাকে বলে এখানেই আমরা ব্যাগটা রেখে দিয়েছিলাম, কোনো অসুবিধা হয়নি। আর ভেতরে তো অনেক ব্যাগ রয়েইছে, বুঝতেই পারছো, প্রায় 14টার মতো আমাদের ব্যাগ হয়েছিল, 12টা থেকে 14টা এরকম কিছু একটা হবে, এখন আমার এই মুহূর্তে আর খেয়াল নেই। যাই হোক, তারপরে এই যে আমরা এখানে সবাই মিলে হচ্ছে ব্রাশ ট্রাশ করে নিলাম, সবাই মিলে বলতে আমি আর তোমাদের দাদাভাই, আমরা হচ্ছে সবের শেষে মানে ব্রাশ করছিলাম। এর আগে সবার খাওয়া দাওয়া হয়ে সবাই আবারও একবার রেস্ট নিয়ে নিচ্ছিল, আর আমরা হচ্ছে এই এসেছি ব্রাশ ট্রাশ করার জন্য। যাই হোক, কী আর করার, চলো আজকের এই ব্লগটা এই সকালে এখান পর্যন্তই হচ্ছে শেষ করি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো, কারণ হচ্ছে ট্রেনের মধ্যে সেরকম একটা বেশি ভিডিও করা হয়নি। সোজা কালকে আমি দেখাবো, সবার সাথে আমার অলরেডি দেখা হয়ে গেছে। সবাই অপেক্ষায় থেকো ভিডিওর জন্য, আর সবাই যেভাবে ভালোবাসা দিচ্ছ এভাবেই ভালোবাসা দিও। সো লাভ ইউ অল, টাটা, বাই বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো, টেক কেয়ার।